এইবার জলেশ্বর পীরবাড়ি উরুস হবে না, কেননা গত বছর মুফতি মকিবুর রহমান আজহারী হুজুর ফেসবুক লাইভ করে হুঙ্কার দিয়েছিল এবং তিনি বলেছিল দম যদি থাকে আরেক বছর এই ধরনের উরুস করে দেখাই জানি। আপনাদের হিম্মত আছে যদি আরেকবার করে দেখেন তো এরকম ইসলামের নামে ভাঙাবেন, পীর মুরিদের নামে ভাঙাবেন, জলেশ্বরের কমিটির চোখের সামনে চোখ রেখা কথা কইবে। হিম্মত আছে যদি আসো, কুটে মোকাবেলা করবো, অন্যথা মাপ চাও। যেই দিন তোমরা রাজওয়া হিসেবে মাপ চাইবা ওই দিন আমরা নিজে দায় কেস উঠাইবো, তার আগে উঠাবো না। আর আজকে বলো ভবিষ্যতে এই ধরনের কন্ড কারখানা জলেশ্বরের মাথারা হবে না, কালকা থেকে তোমরা আমাদের আপন। সেই জন্য মনে হয় এই বছর জলেশ্বর পীরবাড়িতে উরুস অনুষ্ঠিত করতে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে জলেশ্বর পীরবাড়ি উরুস কমিটি। গত বছর জলেশ্বর পীরবাড়ি উরুসে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল এটা কিন্তু সত্য কথা, এই কথা কিন্তু আমার না, এই কথা বলেছে জলেশ্বর পীরবাড়ির পীর সাহেবের ছোট ভাই। পীর সাহেবের ছোট ভাই কি বলেছে চলেন আগে তেনার মুখ থেকে শুনি। কিছু বিশৃঙ্খলার কারণে 8 মাঘ একদিনিয়া হবা হব উরুস নহয়, এটা আমি নিয়ম কানুনের কথা আছে, সংস্কারমূলক একটা সিস্টেম আনিছো। পীর সাহেবের ছোট ভাই বললেন উরুসটাকে আমরা সংস্কার করার চেষ্টা করতেছি, সেই জন্য উরুসের পরিবর্তে এই বছর ধর্মীয় সভা অনুষ্ঠিত হবে। পীর সাহেবের ছোট ভাই আরো বলেছেন তাদের ভক্ত এবং মুরিদানরা তাদের সিদ্ধান্তকে তারা সম্মত জানিয়েছে। গত বছর মুফতি মকিবুর রহমান আজহারী হুজুর জলেশ্বর পীরবাড়ি উরুসের বিরুদ্ধে ফেসবুক লাইভ করে হুঙ্কার দিয়েছিল। আপনাদের হিম্মত আছে যদি আরেকবার করে দেখেন তো এরকম। এবং তিনি আরো বলেছে দম যদি থাকে এই ধরনের উরুস অনুষ্ঠিত করে দেখাই জানি আরেক বছর উরুস কমিটি। মনে হয় গত বছর যে সে ফেসবুক লাইভ করে হুঙ্কার দিয়েছিল তার হুঙ্কারের জন্য মনে হয় এই বছর উরুসটা হবে না। এই সম্পর্কে পীর সাহেবের আরেকজন ছোট ভাই কি বলে চলেন তেনার মুখ থেকে এখন আমরা শুনবো। গত উরুসে যেটা আমাদের নামে প্রোপাগান্ডা বাইর করছিল এক মৌলানা সাহেব, যেহেতু এগুলো আমাদের কাদিয়া তরিকার কোনো মানুষে এসব পড়ে না, এগুলো বাইরের লোকে করে না, গান গায় না, বাজনা বাজায় না, কিছু করে খেলিমিলি, বহুত খেলিমিলি, বাইরের লোক এসে বহুত খেলিমিলি করে, যা বদনামটা আমাদেরই হয়। পীর সাহেবের ছোট ভাই একরকম স্বীকারই করেছেন যে মুফতি মকিবুর রহমানের হুঙ্কারের জন্য এই বছর উরুস অনুষ্ঠিত হবে না। পীর সাহেবের ছোট ভাই আরো বলেছেন এই বছর আমরা টেস্ট করব, যদি তারা সংস্কার হয় তাহলে আগামী 2026 সালে উরুস অনুষ্ঠিত হবে, আর যদি তারা সংস্কার না হয় তাহলে এরপর থেকে আর উরুস অনুষ্ঠিত হবে না। পীর সাহেবের ছোট ভাই আরো বলেছে আমাদের কাদিয়া তরিকার মানুষ এই ধরনের কর্ম কখনো করে না, এই ধরনের কর্ম করে বাহিরের লোক, তাদের লোক বলে গানও গায় না, তাদের লোক বলে বাজনাও বাজায় না, তারা বলে এই সমস্ত কোনো কিছুই করে না। পীর সাহেবের ছোট ভাই আরো বলেছে এই ধরনের ইসলাম বিরোধী কর্ম করে বাহিরের লোক এবং বদনাম হয় পীরবাড়ির। এই ধরনের নানান সমস্যা থাকার জন্য এই বছর জলেশ্বর পীরবাড়িতে উরুস অনুষ্ঠিত হবে না। উরুসে আইসা ইসলাম বিরোধী কার্যকলাপ যেটি করুক না কেন এই দোষটা কিন্তু পীরবাড়িরই হবে। যে কোনো ইসলাম বিরোধী কার্যকলাপ যেই করুক না কেন, যাদের উসিলে ইসলাম বিরোধী কার্যকলাপ হয় দোষটা কিন্তু আপনা আপনি তাদের হবে, এটাই স্বাভাবিক। দোষগুণ জারি থাকুক না কেন সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, এইবার জলেশ্বর পীরবাড়িতে উরুস হবে না, এটাই ফাইনাল। বন্ধুরা, উরুস সারা জীবনের মতো বন্ধ থাক এটা কি আপনারা চান, নাকি আগামী 2026 সাল থেকে আবারও নতুন করে উরুস শুরু হোক এটা চান? অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা চান। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।